হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে কাজদার সেরে এখন চাল নিতে চলে এসেছি ভাত বসাবোর জন্য। আর হ্যাঁ, আজকে না একটু লেট হয়ে গেছে বলতে কটা বাজে বলো তো? এখন তোমার 8:30 বেজে গেছে। আর ভাত বসাতে বসাতে ধরো 9:45 বেজে যাবে। তো ওই জন্য দেখো সবার ফার্স্টে আমি চাল টাল ধুয়ে আমি চলে এসেছি আমাদের কাঁঠাল গাছের এখানে। আর এসে দেখছিলাম আমাদের কাঁঠাল গাছে কাঁঠালগুলো কেমন সাইজের হয়েছে আর কি। তো ওই জন্য কাঁঠালগুলো ফার্স্টে দেখে গেলাম, তারপর আমার শ্বশুর মশাইকে ডেকে নিয়ে আসলাম যে বাবু কোন কাঁঠালটা কাটা যায়। আর এবার হচ্ছে ফার্স্ট টাইম এরকম ছোট এঁচোড় আর কি আমরা মানে খাবো। প্রত্যেকবার বড় হলেই খাই, তো সেদ্ধ হবে নাকি সেটা নিয়ে ভীষণ কনফিউশনে আছি। দেখা যাক কদ্দূর কী হয়। আর কাঁঠালগুলো কিন্তু খুবই ছোট ছোট, এখনও হয়নি। আর হ্যাঁ, আমাদের কাছে কাঁঠালগুলো তোমরা তো এর আগের বারের ভিডিওগুলো তো দেখেছো, যখন কাঁঠালগুলো মানে পেকে যায় কত বড় বড় রোয়া হয় আর ভীষণ মিষ্টি। ওই জন্য আমার শাশুড়ি মা জানো তো ওই মানে কাঁচা কাঁঠালগুলি মানে বেশি খেতে দেয় না, মানে দেয় মানে উনি একটু রেগে যান, মানে পেকে যায় অনেক বড় বড় হয়। ওই জন্য সবাইকে একটু দিতে পারে উনি আবার একটু সবাইকে দিয়ে খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি তো জোর করেই আর কি কাঁঠালটা কাটছিলাম। তো মা বলছে এখনই তোমার কাঁঠাল গাছে নজর পড়ে গেল? তো ওনার ছেলে বলছে কবে থেকে এঁচোড় খাচ্ছি না, একটু এঁচোড় কিনে আনতে হবে। তা আমি বললাম গাছে হয়েছে, ওটাই দেখি তাহলে কেটে হয় নাকি। ওই জন্য এই যে কেটে নিয়ে আসলাম, কেটে নিয়ে এসে কলপাড়ে এসে ভালো করে কেটে কুটে একটু ধুয়ে নিলাম যাতে কষটা বেরিয়ে যায়। তো 4 ফালি করে কেটে নিয়েছি আর এখানে এনে রেখে দিলাম। আর এদিকে আমি সকাল সকালে আমার এত খিদে পেয়েছে, কালকে সেই সন্ধ্যা 6:30টার সময় খেয়েছি আর সারা রাতে কিচ্ছু খাইনি, শুধু একটুখানি জল খেয়েছি। আর এত খিদে লেগে গেছে, ওই জন্য সকাল সকালে কি করলাম বলো তো? এই দেখো, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে আমি হচ্ছে তোমার এখন ভাত ভাজা করব, এটা হচ্ছে আমি খাবো। ঠিক আছে। আর কালকের একটুখানি বাসি ভাত ছিল, ওই ভাতটাই আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো জল দিয়ে ভিজিয়ে রেখে দেখো তুলে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর ভাতটা সত্যি খুব ভালো ভাজা হয়েছিল, হলুদটা একদম হালকা দিয়েছিলাম, সাদা সাদাই ভেজেছিলাম, কারণ সকালবেলা এত তেল মশলা দিলে গ্যাস হয়ে যাবে ওই জন্য। আর ডিমটা দিয়েছি, এমনিতেও গ্যাস একটু হবেই। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে বাবাই তো উঠলো 9:30টার দিকে। তো বাবাইকে একটু ব্রাশ করিয়ে দেবো, আর এখন হবে আমার যুদ্ধ। মোটামুটি 3-4 দিন ওকে ব্রাশ করিয়ে দিইনি, ঠিক আছে। তো ও একাই ব্রাশ করেছে। তো ঠিক করে ব্রাশ করতে পারে না, উপরের দাঁতগুলো ভালো করে মাজা হচ্ছিল না। ওই জন্য বললাম তাহলে তুমি বসো, আমি মেজে দিই। বললো ঠিক আছে মা, তুমি আজকে আমি তোমার কাছে ভালো করে ব্রাশ করে নেব। কিন্তু ওই যে বলবে আর করবে, সেটা কি হয় নাকি? করবেই না। তারপরে যে যুদ্ধ করে ব্রাশ করে দিলাম। কি বলবো বলো, কিছু বলার নেই। তো সত্যি কথা বলতে মানে কি বলবো, এই ব্রাশ করাটা না একটা যুদ্ধ, মানে বাচ্চার সাথে কাজ করা মানে যুদ্ধেরই ব্যাপার বলো। তো তারপরে কলপাড়ে গিয়ে তো সেই মুখ ধুবে একা একা, আমাকে ধুতেও দেবে না, কুলোকুচি করাতেও দেবে না। সে মানে আমি দিলেও জোর করবে, কান্না করবে। তারপরে তো এখানেও এক যুদ্ধ, মোটামুটি সব কিছুতেই যুদ্ধ চলে। তো এদিকে মা এখন কাঁঠালটা কেটে দেবে, তার আগে আম কেটে দিচ্ছিল। আমি বললাম আমটা কেটে দাও, আজকে টক ডাল আর শুধু এঁচড়ই করবো। এদিকে বিকেলে হচ্ছে নিমন্ত্রণ আছে। আর এখানে দেখো আমার মেয়ে বসে আছে কি করার জন্য বলো তো? ঠাম্মি আম কাটছে, উনি আম খাবেন, ওই জন্য এখানে বসে আছে আর কান্না করছে আম খাবে। আরে বাবা, কাঁচা আম কি খাওয়া যায় বলো? সেটা ওকে কে বোঝাবে? আমি তো বোঝাতেই পারছি না। মা বলছে দেখো তোমার মেয়ে কি করছে, এদিকে কারোর কথাই শুনছে না। এই না হচ্ছে মেয়ে, তাই না বলো? এই যে আমার বাবাই একা একা নেল পালিশ পরছে। দেখি দেখি নেল পালিশটা, দেখি দেখি, দেখো একটু নেল পালিশটা, হাতটা দেখিয়ে যাও, হাতটা, হাতটা, হাত 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 দেখি। উলি বাবা, বাবাই একা একা নেল পলিশ পরেছে, দেখেছো কেমন হয়েছে বলো তো? তোমরা বলে দাও কি। তো এই যে আমার মেয়ে তো সকাল সকাল নেল পালিশ পরছে, এই করছে সেই করছে, সকাল থেকে এরকম দুষ্টুমি চলতেই থাকে সারাদিন। সবাই মোটামুটি অস্থির একজনের পেছনে। তো যাই হোক, ওদিকে আমি কথা বলতে বলতে চলে এসেছি বিছানা তুলতে, কারণ বিছানাটা ক্লিন না হলে আমার আবার মাইন্ড ফ্রেশ হয় না, শরীরে একটা অস্বস্তি কাজ হয়। তো ওই জন্য বিছানাটাকে ক্লিন করে নিলাম। মানে সবচাইতে শান্তির জায়গা হচ্ছে আমার এইটা, তাই জন্য এই জায়গাটা আমার সবসময় একটু ক্লিন রাখতে হয়। তো তারপরে এই যে বাবাই বলছে আমাকে নেল পালিশ করিয়ে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এই যে এঁচোড়ের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটা এখন আমি গরম জলে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। না হলে কি বলো তো, প্রথমবার এঁচোড় রান্না করছি তো, মানে ছোট এঁচোড় সেদ্ধ হবে কিনা সেটা নিয়ে কনফিউশনে আছি। ঠিক আছে, তো এটা ভালো করে সেদ্ধ বসিয়ে দিই, দেখা যাক। বন্ধুলা, ঠাম্মিকে হেল্প করে দিচ্ছি বন্ধুলা।
আরে রেখে আয় তোর জায়গায়, তুই যা। তো ওই যে দেখো আমার মেয়ে আবার চলে গেছে ওর ঠাম্মির কাছে, ওর ঠাম্মি বাসন মাজছে, ওই জন্য আবার বাসন আনতে গেছে, ওর পিমনির বাসন মাজছে, তো সেই বাসনগুলো পিমনির ঘরে দিয়ে আসবে, তাই জন্য গেছে হেল্প করার জন্য, ঠিক আছে। বাবাই কিন্তু এই হেল্পটা সবাইকে করে জানো তো। আর এই যে আমার যে জল দেওয়ার ছেলেটা চলে এসছে জল দিয়ে, আমার বাবাই চলে এসেছে, বলছে মা দেখো দেখো আমার টুপিটা কত সুন্দর হয়েছে। টুপি এটা তোমার? আমাদের কালো কড়াইটা, উনানে রান্না করার কড়াইটা নিয়ে চলে এসছো, ঠাম্মি মেজে দিয়েছে, ও সবাইকে হেল্প করছে না বাবাই। যাও ওটা রেখে আসো গা শোনাই, যাও বাবা যাও যাও, গায়ে কালি লেগে যাবে খেপা, যাও। এত গরম পড়েছে মানে তোমাদের কি বলবো, আমার ফেসটা দেখলেই তোমরা বুঝতে পারছো আজকে ভীষণ পরিমাণে গরম পড়েছে, ঠিক আছে। তো কিছু করার নেই, রান্না তো করতেই হবে, রান্না করলে খাবো কি বলো। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, সেটা তো দেখালাম আমি তোমাদের। তারপরে মশলা কেটে কেটে পেস্ট করে নিয়েছি। দেখো রান্না করতে করতে আমার পড়েও যায়, দেখেছো। এবার এটা ভেজে নিয়ে বসিয়ে দেবো। এই যে আমার বাবাই, আমি এখানে রান্না করছি আর বাবাই এখানে খেলা করছে গাড়ি নিয়ে। বাবাই তোমার খেলতে কেমন লাগছে বলো? ও সারাদিন শুধু দুষ্টুমি করার জন্যই থাকে, ঠিক আছে। খেলাটাও তো ইম্পর্টেন্ট না, ওর হচ্ছে সারাদিন হুড়োতাড়া করাও ইম্পর্টেন্ট, খাওয়াটাও মেন না, তাই না বাবাই? তা দাদুর দাঁতে ব্যথা, তো তোর কি, তোর কষ্ট হচ্ছে? তা তুই দাদুর সাথে গেলি না? তো দাদুর সাথে যেতে হতো তো ডাক্তারের কাছে, তুমি দাদুর সাথে গেলে না, দাদু তো একাই গেল বাবা। আরে ঠিক আছে, দাদু আসুক, আমি বলে দেবো তোমার জন্য কষ্ট পেয়েছে সাংবি, ওকে ওকে। তো এই যে দেখো আমার এঁচোড়টা কিন্তু কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো ফোটার জন্য। আর তখন সেদ্ধ বসিয়েছিলাম, সেটা কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে। আমি তো ভীষণ কনফিউশনে ছিলাম কেমন হবে কি, কেমন মানে খুব চিন্তায় ছিলাম আর কি। তো তারপরে দেখো এদিকে সত্যি এঁচোড়টা এত সুন্দর হবে আমি তো ভাবতেই পারিনি, জাস্ট অসাধারণ হয়েছে। তোমাদের দাদাভাই তো এঁচোড় খুবই ভালো খায় আর আমিও খুবই ভালো খাই, এবার মনে হয় এঁচোড়গুলো খেয়েই শেষ করে ফেলবো। শাশুড়ি যা বলে বলুক গে, এবার এঁচোড় আর থাকবে না গাছে ভাই। এমনি তো আমাদের বাড়িতে কাঁঠাল তেমন কেউ খায় না, এঁচোড় খেয়েই সব শেষ করে দেবো। তো তারপরে এই দেখো এখানে তোমার টক দিয়ে আম দিয়ে টক ডাল করেছিলাম, আর এঁচোড়টা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। মানে কি বলবো, আমি বেশি খেয়েছি এঁচোড় আর কি, ঠিক আছে। তো বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি একটু একটু খেয়েছে, আর আমার ভাগ্নে তো আজকে আমাদের ঘরে খায়নি, কারণ ও আজকে উপোস করেছে আর আমরা আমিষ করেছিলাম, যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছিলাম ওই জন্য। তো তারপরে এই দেখো আমি স্নান টান করে একবারে তুলসী তলায় জল দিয়ে এখন পুজো করতে বসে পড়বো। আর আজকে তোমার হচ্ছে বজরংবলীর পুজো আছে তো আমাদের এখানে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। আর ওখানে তো সকাল থেকে যাবার সময়ই পাইনি, এত রোদ উঠেছে, ভেবেছিলাম যাব কিন্তু সত্যি যাবার সময় পাইনি। আর এখন এই যে আমি ঘরে চলে এসেছি, এখন পুজো দেব। আর তারপরে আবার আজকে বৃহস্পতিবার জানো। আচ্ছা তোমরা হচ্ছে বৃহস্পতিবারে কে কে না খেয়ে পুজো দাও বলো তো একটু। আমি কিন্তু খেয়ে নিয়েছি সকালবেলা, তারপরে স্নান টান করে এসছি পুজো দিতে। আর হ্যাঁ মাঝে মধ্যে না খেয়ে দিই, মাঝে মধ্যে হয় না, কাজের তো চাপ থাকে না, হয়ে ওঠে না জানো তো। তো তারপরে এই যে আমি এখন পুজোটা দিয়ে নেবো, আগে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, কারণ এত ধুলোবালি পড়ে যায়। তারপরে আবার গরমকালে বোঝোই তো কীরকম ধুলোবালি পড়ে যায় ঠাকুরের আসনে বলো, বাড়িঘর বলো, দেখবে তোমরা ঘর একটা দিন না মুছলে পরের দিন কেমন ধুলোবালি কত নোংরা বের হয়, তাই না বলো। তো ওই ব্যাপারটাও সেই রকম, মানে প্রতিদিন ঘরটা ঠাকুর ঘর বলো যেই ঘরই বলো না মুছলে ভীষণ পরিমাণে নোংরা থাকে। আর এই দেখো আমাদের এইখানে দোকানে দুটো ওই লাড্ডু ছিল, তো ওই জন্য আজকে যেহেতু হনুমান জয়ন্তী, তো ওই জন্য এই দুটো লাড্ডু 4 ভাগ করে দিয়ে দিয়েছি। আর জানো তো এখানকার মানুষগুলো মানে ভোর 3টে থেকে ফুল তোলা স্টার্ট করে, এদিকে নিজেদের গাছের ফুল নিজেরাই পাই না। তারপরে যাই হোক আজকে একটু তাও অনেকগুলোই পাওয়া গেছে। তো যাই হোক আমার পুজো টুজো এখন মানে দেওয়া হয়ে গেছে আর কি, এখন আমি পাঁচালি পরে উঠে পড়বো। এদিকে হনুমান জয়ন্তী, এদিকে আমার বৃহস্পতিবার। তো এখানে আমি পুজো দিচ্ছি, এখানে পাঁচালিটা পরে নেবো। আর আমার ঘরে যেহেতু বজরংবলীর একটা ফটো আছে, তো সেখানেই আমি বসে পাঁচালিটা পড়ি, মানে হনুমান চালিশাটা পড়ে নিই।
তো আচ্ছা, তোমাদের কার কার হনুমান চালিসাটা মুখস্থ আছে একটু বলো তো। আর জানো তো, তোমাদের একটা কথা আমি বলি, অনেকে হয়তো ভাবে ফ্রি ফ্রি টিপস দিচ্ছে, উল্টোপাল্টা কথা বলে। তোমাদের একটা কথা বলি, যাদের মন শান্ত থাকে না তারা হচ্ছে হনুমান চালিসাটা বেশি করে পাঠ করবে। সত্যি কথা বলছি। তো আমার মন আগের থেকে অনেকটাই শান্ত হয়েছে। শান্ত হয়েছে বলতে মাথাটা চট করে গরম হয়ে যেত, এখন একটু কম গরম হয়, এটাই আর কি। তো ঠিক আছে, এসব মানে কেউ মানে বেশি বলতে গেলে আবার উল্টোপাল্টা অনেকে বলবে যে ফালতু বক বক ডায়লগ দিতে এসছে। তো বলে না যে খালি খালি ডায়লগ দেবে না, ডায়লগ দিলেই লোকে অন্য কিছু ভেবে নেবে। তো ঠিক আছে, ছাড়ো, ছাড়, এরকম ব্যক্তিগত ব্যাপার আর কি। তো এখানে সন্ধ্যা লেগে গেছে, আর সন্ধ্যা লেগে গেছে বলছি, দেখেছো মাথাটাই আমার খারাপ হয়ে গেছে। এখন হচ্ছে দুপুর, তো ঘরে আমি পুজোটা দিয়ে ভেবেছি একটু মন্দিরে যাব, আমাদের এখানে বাজরংবালির পুজো হচ্ছে, তো সেখানে আর যাওয়ার সময় হয়ে উঠছে না। তো ওই জন্য দেখো বিকেলে মাম্মামকে একটু পড়াশোনা করিয়ে নিয়েছি, তারপরে একটু পড়া টড়া করিয়ে তারপরে এখানে নিয়ে এসেছি। আমি জানি এখানে আসলে খুব দুষ্টুমি করবে, বাড়ি আর যাবে না। আর এখানে আসলে বাড়িতে সত্যিই যেতে চাইবে না, ওর জন্য আমি এসেছি। তারপরে এখানে দেখো ওকেও নিয়ে এসেছি। ও এই দেখো পিউনিদের সাথে বসে পড়েছে। মহারানী আমার সাথে বসবে না, ওর হচ্ছে মাকে বেশি লাগে না, পিসি এদের সাথে, ঠাম্মি এদের সাথে থাকলেই ও এনাফ। তো এই যে এদিকে দেখো আমাদের বাজরাংবালিটাকে কত সুন্দর লাগছে, সত্যি কথা বলছি, মানে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের, হেভি সুন্দর লাগছে কিন্তু বলো। তো এদিকে দেখো আমাদের এদিকে পেছনে রান্নাবান্না হচ্ছে, আর সত্যি কথা বলতে মানে এত লোকজন হয়েছে, ভীষণ ভালো লাগছে জানো ব্যাপারটা দেখে। আর সবাই বেশ প্রসাদগুলো খাচ্ছে, তবে হ্যাঁ একটু গরম ছিল জানো, তো ভীষণ গরম ছিল, ওই জন্য একটু মানে খেতে কষ্ট হচ্ছিল, কিন্তু কোনো ব্যাপার না, ঠাকুরের প্রসাদ তো বেশ ভালো মনেই আমরা খেয়ে নিয়েছি। আর প্রসাদটা এত টেস্টি হয়েছিল কি বলবো। দুটো শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ আমার পাতে, 3খানা শুকনো লঙ্কা, 1খানা তলায় পড়েছে, 2খানা আমি নিজে চেয়ে নিয়েছি। আর খিচুড়ি হবে একটু শুকনো লঙ্কা না হলে আমার একটু বেশ ভালো লাগে না। তো আর এই যে আমাদের মামি কিন্তু বসে পড়েছে। আর পায়েসটা দেখো, পায়েসটাও কিন্তু অসাধারণ খেতে হয়েছিল জানো। তো যাই হোক, আর কি বলবো, আর কিছু বলার নেই। সবাইকে শুভরাত্রি। ঠিক আছে, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। আর কিছু ভুল ত্রুটি বলে ফেললে সবাই মাফ করে দিও, ঠিক আছে। তো ঠিক আছে, সবাইকে টাটা টাটা, গুড নাইট।